বন্ধুরা, আপনারা যারা নিয়মিত পরিণীতা দেখছেন তারা আজ হয়তো টিভির পর্দা থেকে চোখ সরাতেই পারেননি। আজকের এপিসোডটি কেবল একটি পর্ব নয়, এটি যেন একটি দীর্ঘ সংগ্রামের সমাপ্তি আর নতুন এক লড়াইয়ের শুরু। রায়ানের মতো একটা মানুষ যে এতদিন পাথরের মতো শক্ত হয় সত্যটা বুকের ভেতর চেপে রেখেছিল, আজ যখন সে ভেঙে পড়ল সেই দৃশ্যটিকে আপনারা গভীরভাবে অনুভব করেছেন। আমি যখন আজকের পর্বটি দেখছিলাম তখন বারবার মনে হচ্ছিল ভালোবাসা এবং বিশ্বাসের জয় শেষ পর্যন্তই। যারা আজকের পর্বটি দেখেননি বা মিস করেছেন তাদের জন্য আজকের রিভিউটি কিন্তু অত্যন্ত জরুরি। চলুন একদম বিস্তারিতভাবে দেখে নেই কি ঘটলো আজকের এই টানটান উত্তেজনার এপিসোডে। রায়ান কেন এতদিন চুপ ছিল? অনেকেই রায়ানকে ভুল বুঝেছে, তাকে স্বার্থপর না দুর্বল ভেবেছেন, কিন্তু একজন মানুষের উপর যখন ব্ল্যাকমেলের পাহাড় চেপে বসে তখন তার পক্ষে কি সহজে সত্য বলা সম্ভব? আজকের এপিসোডে আমরা দেখলাম রায়ানের চোখের সে অসহায়তা, সে পারুলকে ভালোবাসে, সে চায় না তার পরিবার ধ্বংস হোক। আর এই দুইয়ের মাঝে যে নিজে যেন পিষে যাচ্ছিল। রায়ানের নীরবতা আসলে পারুলের প্রতি কোনো অবহেলা ছিল না, ছিল এক অমানসিক লড়াই। তার এই লড়াইয়ের পেছনে কারণগুলো আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো, যা দেখলে আপনারা হয়তো রায়ানকে নতুন করে চিনতে পারবেন। পারুল কি কোনোদিন রায়ানকে সন্দেহ করেছিল? ওপর থেকে মনে হলো পারুলের মনের ভেতরে যে বিশ্বাসের বীজ ছিল তা আজ বৃক্ষ হয়ে দাঁড়িয়েছে। আজকের পর্বে পারুলের যে ধৈর্য দেখলাম তা যেন আমাদের শেখায় সম্পর্ক টিকিয়ে রাখতে কতটা ত্যাগের প্রয়োজন। পারুল জানতো রায়ান কিছু লুকোচ্ছে, কিন্তু সে রায়ানকে কোনোদিন দেওয়ালে পিঠ টেকিয়ে দেয়নি। সে সুযোগ দিয়েছে, সময় দিয়েছে। আজ রায়ানের মুখ থেকে যখন সত্যিটা বের হলো তখন পারুলের চোখের জল শুধু দুঃখের ছিল না, ছিল দীর্ঘ প্রতিক্রিয়ার অবসানের প্রশান্তি। পারুলের অটুট বিশ্বাসে আজ রায়ানের সব বাধা ভেঙে দিয়েছে। তো বন্ধুরা, পারুল যখন রায়ানকে জড়িয়ে ধরলো তখন আপনাদের কি খেয়াল করেছেন তাদের শরীরের ভাষা? সেই আলিঙ্গনটি কোনো সাধারণ আলিঙ্গন ছিল না, সেটি ছিল একটি প্রতিশ্রুতি। সে আর যাই হোক তারা একে অপরের হাত ছাড়বে না। রায়ান যখন নিজের অপরাধ বুঝে কেঁদে ফেলল তখন পারুলের সেই সান্ত্বনার স্পর্শ যেন রায়ানের সমস্ত ভয়কে দূরে সরিয়ে দিল। এই দৃশ্যটি যখন আপনারা আবার দেখবেন, দেখবেন রায়ানের কাঁধ থেকে যেন একটা বিশাল বোঝা নেমে গেল। এটি কেবল একটি রোমান্টিক দৃশ্য নয়, এটি একটি সম্পর্কের পুনর্জন্ম। এতদিন ধরে সংযুক্ত যা কিছু করেছে তা কি চিরস্থায়ী ছিল? আজ রায়ানের সত্য বলার পর সংযুক্তার যে প্রতিক্রিয়া দেখলাম তা ছিল ভয়ঙ্কর। সে বুঝতে পেরেছে তার তাসের ঘর ভেঙে পড়েছে। সে কি রায়ানকে এই হুমকিগুলো দিত না? আজকের এপিসোডে সংযুক্তার সেই ভয়ঙ্কর দাপট আজ কোথায়? রায়ান যখন সত্যিটা বলে দিল তখন সংযুক্তার মনে হওয়া উচিত ছিল যে তার পায়ের তলা থেকে মাটি সরে গেছে। তার এই ষড়যন্ত্রের সাম্রাজ্য এখন ধ্বংসের মুখে। আর এই ধ্বংসের পেছনে পারল রায়ানের ঐক্যের মূল কারণ। সবচেয়ে বড় পরিবর্তন কোথায় জানেন? রায়ানের পরিবারের সদস্যদের মধ্যে। এতদিন যারা পারুলকে দোষারোপ করেছে, পারুলের উপর চাপ সৃষ্টি করেছে, আজ যখন তারা জানলো রায়ান কেন চুপ ছিল, তখন তাদের মুখে কি আর সেই পুরনো কঠোরতা ছিল? তাদের মুখে আজ অপরাধ বোধ আর লজ্জা দেওয়ার চাপ স্পষ্ট ছিল। এটি আমাদের শেখায় সত্য জানার আগে কাউকে বিচার করতে নেই। পরিবারের এই যে দৃষ্টিভঙ্গি পরিবর্তন, এটি কি সংযুক্তাকে কোণঠাসা করার জন্য যথেষ্ট নয়? এখন প্রশ্ন হলো এই পরিস্থিতির পরিশীলনের কি হবে? সে কি এখন চুপ করে থাকবে নাকি সে নিজে নিজের বিপদ ডেকে আনবে? শিরিন এতদিন ধরে যা কিছু করেছে তাকে পারুল বা রায়ান ক্ষমা করবে? আমার মনে হয় না। শিরিন এখন বুঝতে পারছে যে সে ভুল নৌকায় চড়েছিল। সে এখন একা, তার এই একাকিত্ব তার সবথেকে বড় শাস্তি। তার এই চিরচারিতার চরম মাসুল এখন তাকে দিতেই হবে। এতদিন পারুল ও রায়ান আলাদা ছিল। সংযুক্তা সেই সুযোগ নিয়েছে। কিন্তু আজ থেকে কি সংযুক্তার কপালে দুঃখ লেখা শুরু হলো না? পারুল আর রায়ান যখন একজোট হয়ে লড়াই করবে তখন কোনো ষড়যন্ত্রে তাদের আটকাতে পারবে না। পারুলের বুদ্ধি আর রায়ানের সাহস, এই দুয়ের সংমিশ্রণে সংযুক্তাকে পালানোর পথ পাবে। আগামীকাল থেকে হয়তো আমরা দেখব সংযুক্তার জীবনের সবচেয়ে কঠিন দিনগুলো। আমি কি প্রেডিকশন করছি? আগামীকাল হয়তো সংযুক্তা নিজেকে বাঁচাতে নতুন কোনো নাটক সাজাবে। সে হয়তো রায়ানের দেওয়া এই সত্যিটাকে আবারও মিথ্যা প্রমাণ করার চেষ্টা করবে। কিন্তু রায়ান কি আর সেই আগের রায়ান আছে? নাকি রায়ান এখন পুরোপুরি পারুলের সুরক্ষায় চায়? আগামীকালকের এপিসোড বোধহয় এই সিরিয়ালের সবচেয়ে বড় লড়াইয়ের সাক্ষী হতে চলেছে। আপনাদের কি মনে হয় সংযুক্তা কি আবারও কোনো ফন্দি আঁটবে? তো বন্ধুরা, আজ আমি অনেক কথা বললাম, কিন্তু আপনাদের মতামত ছাড়া আমার এই আলোচনা অসম্পূর্ণ। আপনারা কি রায়ানকে ক্ষমা করতে পারছেন? আপনারা কি মনে করেন এই সত্য প্রকাশ পারুলের জন্য স্বস্তি আনবে? কমেন্ট সেকশনে নিজেদের মতামত খুলে বলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। এতে আমি নতুন ভিডিও বানানোর সাহস পাই। যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকুন এবং নিজের প্রিয় সিরিয়ালটি দেখতে থাকুন। আগামীকাল আবার দেখা হবে।